जय मातारा। आमी तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री। आज तुला राशि जातक जातिकादेर आपनादेर चंद्र राशि अनुसारे नवम घरे बृहस्पति थाकार कारणे किन्तु आपनादेर एकटा बेजाय सुविधा, जेखाने हाथ देवेन छाईतेও যদি হাত দেন, একটা কথায় কথা আছে না যে ছাইতে হাত দিলেও কিন্তু সোনা ফলে। আপনাদের পড়ে যাওয়া ব্যবসা যদি আপনি একটুখানি চেষ্টা করেন না, অবশ্যই আপনার ব্যবসায় কিন্তু সফলতা লাভ দেখা দেবে। এবং যদি দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবনে দীর্ঘদিন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের সংসারে অশান্তি চলছে, বা দেখা গেল আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি অনেকবার বুঝাচ্ছেন বা অনেক কিছু করেছেন, এমনও হতে পারছে কেস খামারি হয়ে গেছে, বা দীর্ঘদিন আপনার স্ত্রীর সঙ্গে আপনার কথোপকথন চলছে না, বা আপনাকে ছেড়ে আপনার স্ত্রী চলে গেছে। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু মক্ষম একটা ভালো সুন্দর সময় চলছে, এটাকে বলে গোল্ডেন সময়। এই গোল্ডেন সময় দেখা গেল দীর্ঘদিন আপনার স্বামী বা আপনার স্বামীর সঙ্গে মুখ কালাকালি চলছে, কথাবার্তা চলছে না, ডিভোর্স ফাইল হয়ে গেছে, ফাইনাল ডেট চলে আসছে, কিন্তু স্বামী বা স্ত্রী যদি আপনারা দুজনের উভয়ের মধ্যে একজন যদি চান যে আপনারা সংসার জীবনে আবার পুনরায় ফিরে আসবেন, আপনাদের ছেলে মেয়ের অসুবিধা হচ্ছে বা আপনার বাচ্চার অসুবিধা হচ্ছে, মা ছাড়া বাচ্চার অসুবিধা হচ্ছে বা বাবা ছাড়া বাচ্চার অসুবিধা হচ্ছে, আপনারা যদি একটু চেষ্টা করেন না, আপনার সেই ভেঙে যাওয়া সংসারও কিন্তু আপনার জোড়া হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কারণ চন্দ্র রাশি বৃহস্পতি কিন্তু নবম ঘরে বিরাজ করেছে, সেই জন্য হচ্ছে আপনি মাটি ধরলেও সোনা হবে। ব্যবসায় যদি দেখা গেল আপনার মন্দা যাচ্ছে, আপনি ব্যবসাটা একটু চিন্তা ভাবনা করে একটু ব্যবসাটার দিকে আগান। দেখুন এই 2025-এ কিন্তু আপনার ব্যবসা খুব হচ্ছে, এবং এই আগস্ট মাসের থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অবধি কিন্তু আপনার কিন্তু ভালো যাচ্ছে। এবং তুলা রাশি জাতক জাতিকাদের দেখা গেল দীর্ঘদিন ধরে আপনাদের বিবাহ কথাবার্তা চলছে, কিন্তু বিবাহ হচ্ছে না। আপনারা কিন্তু একটু যদি চেষ্টা করেন, আপনারা কিন্তু বিবাহ জীবনে আবদ্ধ হতে পারেন। এবং আপনাদের দেখা গেল পুরনো হারিয়ে যাওয়া প্রেম, বা একজনের সঙ্গে আপনি দীর্ঘদিন প্রেম করেছেন, দীর্ঘদিন কথা বলেছেন, বন্ধুত্বর মতন থেকেছেন, কিন্তু সেই বন্ধুত্ব কিন্তু এখন দূরত্বে পরিণত হয়েছে। একটু আপনি নত হয়ে তার সঙ্গে কথাবার্তা বলুন, নিশ্চিত দেখবেন সেই পুরনো প্রেম কিন্তু আপনার আবার আসবে না। আপনি ভাবছেন যে ইগো প্রবলেম, যে দেখা গেল ও আমার সঙ্গে কথা বলছে না, আমি ওর সঙ্গে কথা বলবো না, একটু ছোট হয়ে আপনি তার সঙ্গে কথা বলুন, দেখবেন যে আপনাদের বন্ধুত্ব আবার গভীরতায় চলে আসবে, এবং পুনরায় সেই প্রেমও কিন্তু বিবাহতে আবদ্ধ হতে পারে। আপনার অফিসে কোনো স্টাফের সঙ্গে আপনার মন কালাকালি চলছে, মন কষাকষি চলছে, আপনি একটু তাদের সঙ্গে মন খুলে কথাবার্তা বলুন, দেখবেন অবশ্যই কিন্তু আপনার সেই শত্রুও কিন্তু আপনার বন্ধু হয়ে দেখবেন আপনার অফিসে কিন্তু আপনাকে খুবই করবে। কর্মযোগে যদি আপনাদের কোনো বাধা বিঘ্ন থাকে, তাহলে এই তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু কর্মযোগের দিক থেকে কিন্তু খুব ভালো দেখা দিচ্ছে। পারিবারিক অশান্তির থেকেও কিন্তু আপনাদের খুব ভালোই হচ্ছে। কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু একটা জিনিস, এই সময়টায় এই আগস্ট মাসটা কিন্তু আপনাদের শরীরে কিন্তু একটা আলসে আলসে ভাব আসবে। এই আলসে ভাবটাকে আপনাকে কাটাতে হবে, এবং সকাল সকাল কিন্তু আপনাকে ঘুমাতে যেতে হবে, ভোর 5টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। যদি তুলা রাশি জাতক জাতিকারা যদি ভাবেন যে না দীর্ঘ রাত অবধি কিন্তু আমরা মোবাইল দেখবো বা মোবাইলে অনেক ভিডিও গেমস খেলবো বা এই করব সেই করব, তাহলে কিন্তু আপনারা বিপদে মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য তুলা রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে যে আপনাদের চন্দ্র রাশি কিন্তু বৃহস্পতিকে নিয়ে নবম ঘরে বিরাজ করেছে। যদি তুলা রাশি জাতক জাতিকা বিদেশে যদি আপনারা পড়াশোনা করতে চান, অবশ্যই আপনারা বিদেশ যাত্রার জন্য আপনারা অগ্রসর হন। যদি পাসপোর্ট ভিসার যদি কোনো অসুবিধা হয়, একটু চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কর্মযোগের জন্য এবং পড়াশোনার জন্য কিন্তু আপনারা বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। এবং তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু একটা দিকটা খুব খারাপ দেখা দিচ্ছে, বাড়িতে যদি বয়স্ক মা বাবা থাকে বা বৃদ্ধ বৃদ্ধরা ঠাকুমা ঠাকুরদাদা যদি থাকে, তাদের শারীরিক দিক থেকে কিন্তু একটু
খারাপ দেখা দিচ্ছে, তাদের নিয়ে একটু চিন্তা ভাবনায় পড়তে হতে পারে এবং একটু মেডিকেলের জন্য কিন্তু আপনাদের সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক পার্শ্ববর্তী যদি কোনো শত্রু থাকে, তাদের সঙ্গে শত্রুমতা যদি মিটানোর ইচ্ছা থাকে, আপনারা সৎ সাহস নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলুন, নিশ্চিত দেখবেন যে মিটে যাবে। এবং যদি আপনার কোনো কেস খামারি বা কোনো জায়গা জমি নিয়ে কোনো অসুবিধা থাকে, সেই নিয়েও আপনারাই করতে পারেন। খুব শীঘ্রই কিন্তু আপনাদের সর্ব সমস্যার থেকে সমাধান হওয়ার একটা জায়গা দেখা দিচ্ছে। এই তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু সৌভাগ্য সংখ্যাটা হচ্ছে 7। এই সৌভাগ্য সংখ্যাটা কিন্তু 7। আপনারা কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের আপনাদের সামনে যদি আপনারা কোনো ভাগ্যকে যদি যাচাই করতে চান, তাহলে সামনের ডিজিট যে নাম্বারটা সেটা 7 দেখে নেবেন এবং লাস্টের যে নাম্বারটা সেটা কিন্তু 7 দেখে নেবেন। এবং তুলা রাশি জাতক জাতিকাদের যে বস্ত্র কালার, আপনারা কোন কালার, আপনার কোন রংটা আপনার সৌভাগ্য হবে, সেই রংটা হচ্ছে ক্রিম রং এবং হচ্ছে সাদা রং। সাদা বা ক্রিম রং, এই রঙের বস্ত্র পরিধান করুন। যদি আপনাদের কোনো বাধা বিঘ্ন হচ্ছে, তাহলে সাদা বা ক্রিম রঙের বস্ত্র ব্যবহার করুন, দেখবেন নিশ্চিত আপনার ভালো হবে। এবং আপনাদের যদি আপনারা যে কোনো দিকে যাত্রা করবেন, আগে দক্ষিণ দিকে গিয়ে যাত্রা শুরু করবেন, দেখবেন দক্ষিণ দিক থেকে আপনারা যদি যাত্রা শুরু করেন, দক্ষিণ দিকে যাওয়ার পরে একটুখানি দক্ষিণ দিকে যাবেন, দক্ষিণ দিকে পরে আপনারা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে যান কেন, যে কোনো কাজের জন্য যান, তাতে সফলতা লাভ করবেন। এবং আপনার যদি কোনো কাজ বাধিয়ে আছে, কোনো কাজের জন্য শুভ কাজের জন্য যাচ্ছেন, যেতে যেতে আপনার অসুবিধা হচ্ছে, তাহলে কি করবেন, আপনারা কিন্তু লাল চন্দনের সঙ্গে একটু কেশর মিশিয়ে কপালে তিলক করে যাবেন। দেখবেন যে আপনার যদি কোনো শত্রুর সামনেও যদি যান, সেই শত্রু কিন্তু আপনার মাথা নত করবে এবং আপনার কাজ কিন্তু সম্পূর্ণ হবে, এই কামনাই করছি। যাক, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে আবার একবার অশেষ ধন্যবাদ। এবং সবাই এই ভিডিওটাকে সাবস্ক্রাইবার করো, লাইক করো, শেয়ার করো, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মা ভবতারিণী সকলকে ভালো রাখুক, সকল তুলা রাশি জাতক জাতিকাদের মঙ্গল হোক, এই কামনাই করছি। জয় মা তারা।